আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ দুনিয়াতে সর্বপ্রথম যেই ঘরটা বানাইলাম, ওই ঘরটা আমার ইবাদতের জন্য বানাইলাম। কেমন ভাবে বানাইলাম? ওই ঘরটা আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পূর্বে, আরো 2000 বছর পূর্বে আমি আল্লাহ তাআলা ওই ঘরকে ফেরেশতাদের মাধ্যমে বানাইলাম। তারপর আমি আল্লাহ তাআলা ওই ঘরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বানাইলাম। তারপর আমি আল্লাহ তাআলা ওই ঘরকে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বানাইলাম। তারপর আমি আল্লাহ তাআলা ওই ঘর আমার বন্ধু ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে বানাইলাম। তারপর আমি আল্লাহ তাআলা ওই ঘর আমালিকা গোত্রের মাধ্যমে বানাইলাম। তারপর আমি আল্লাহ তাআলা ওই ঘর হুরমুজ গোত্রের মাধ্যমে আমি আল্লাহ বানাইলাম। তারপর আমি আল্লাহ তাআলা ওই ঘর কুসাই বিন কিলাবের মাধ্যমে বানাইলাম। তারপর আমি আল্লাহ তাআলা ওই ঘর কুরাইশ বংশ আমার বন্ধুর মাধ্যমে ওই ঘর বানাইলাম। তারপর আমি আল্লাহ তাআলা ওই ঘর আব্দুল্লাহ ইবনে জুবাইরের মাধ্যমে বানাইলাম। তারপর আমি আল্লাহ তাআলা ওই ঘরকে হাজ্জাজ বিন ইউসুফের মাধ্যমে আমি আল্লাহ তাআলা বানাইলাম। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। রব ডাক দিয়ে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয় পৃথিবীর মাঝে সর্বপ্রথম ঘর তৈরি করা হলো। পৃথিবীর মাঝে সর্বপ্রথম ঘর নির্মাণ করা হলো মানুষের জন্য, মানুষের জন্য। ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহ তাআলা বাইতুল্লাহকে বানানোর পূর্বে পৃথিবীতে আর কোনো ঘর বানায় না, ইবাদতের জন্য বানায় না, মানুষের বসবাসের জন্য আল্লাহ তাআলা আর কোনো ঘর বানায় না। আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীতে বাইতুল্লাহকে বানিয়েছেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ দুনিয়াতে সর্বপ্রথম যেই ঘরটা বানাইলাম, ওই ঘরটা আমার ইবাদতের জন্য বানাইলাম। কেমন ভাবে বানাইলাম? ওই ঘরটা আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পূর্বে, আরো 2000 বছর পূর্বে আমি আল্লাহ তাআলা ওই ঘরকে ফেরেশতাদের মাধ্যমে বানাইলাম। তারপর আমি আল্লাহ তাআলা ওই ঘরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বানাইলাম। তারপর আমি আল্লাহ তাআলা ওই ঘরকে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বানাইলাম। তারপর আমি আল্লাহ তাআলা ওই ঘর আমার বন্ধু ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে বানাইলাম। তারপর আমি আল্লাহ তাআলা ওই ঘর আমালিকা গোত্রের মাধ্যমে বানাইলাম। তারপর আমি আল্লাহ তাআলা ওই ঘর হুরমুজ গোত্রের মাধ্যমে আমি আল্লাহ বানাইলাম। তারপর আমি আল্লাহ তাআলা ওই ঘর কুসাই বিন কিলাবের মাধ্যমে বানাইলাম। তারপর আমি আল্লাহ তাআলা ওই ঘর কুরাইশ বংশ আমার বন্ধুর মাধ্যমে ওই ঘর বানাইলাম। তারপর আমি আল্লাহ তাআলা ওই ঘর আব্দুল্লাহ ইবনে জুবাইরের মাধ্যমে বানাইলাম। তারপর আমি আল্লাহ তাআলা ওই ঘরকে হাজ্জাজ বিন ইউসুফের মাধ্যমে আমি আল্লাহ তাআলা বানাইলাম। বিনা আমি আল্লাহ তাআলা বাইতুল্লাহকে বানাইলাম। বাইতুল্লাহ নির্মাণ করেছেন, বাইতুল্লাহ নির্মাণ করেছেন। কোথায় বাইতুল্লাহ নির্মাণ করেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বাইতুল্লাহকে বানাইলাম, নির্মাণ করলাম মক্কার মাঝে। সুবহানাল্লাহ। কোথায় বানাইলাম? মক্কার মাঝে বানাইলাম। তাফসীরে কিতাবের মাঝে বাইতুল্লাহর নাম 14টা উল্লেখ করেছেন। এর মাঝে বাইতুল্লাহর নাম একটা হলো মক্কা,
আর একটা নাম হলো বাক্কা, আর একটা নাম হলো বাইতুল আতিক, আর একটা নাম হলো বাইতুল হারাম, আর একটা নাম হলো বাদরুল আমিন, বালাদুল আমিন, আর একটা নাম হলো আল মামুন, আর একটি নাম হলো উম্মে রহিম, আর একটি নাম হলো উম্মুল কুরা, আর একটি নাম হলো আল নাসা, আর একটি নাম হলো আল হাতিমা। আল্লাহ তাআলা বলেন বাইতুল্লাহকে আমি আল্লাহ তাআলা মক্কার মাঝে বানাইলাম। বলে কেন বাইতুল্লাহকে মক্কার মাঝে বানাইলাম জানুনি জানুনি? উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ তাআলা বাইতুল্লাহকে 10 বার 10 জনের মাধ্যমে বিভিন্ন গোত্রের মাধ্যমে আমি আল্লাহ তাআলা বাইতুল্লাহকে মক্কা বানাইলাম। আর মক্কা বাইতুল্লাহকে বানাইছি, এই বাইতুল্লাহকে বরকত দিয়া বানাইছি। শুধু বরকত দিয়া আমি আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানাই না, আমি আল্লাহ তাআলা বাইতুল্লাহকে বানাইছি বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক হিসাবে। বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক নিদর্শন হিসাবে বানাইলাম, বাইতুল্লাহ বানাইলাম। বিলে কেন বাইতুল্লাহ বানাইলাম? বাইতুল্লাহ বানাইলাম ওই জায়গার মাঝে আশিক আর মাসুক একত্রিত হবেন, আশিক আর মাসুক মিলিত হবে, আশিক আর মাসুক মিলিত হবে। হজের সময় একজন প্রেমিক হাজিগণ গিয়া হজ করবে, হজের সময় বাইতুল্লাহ গিয়া হাজিগণ হজ করবে। ওই জায়গায় মক্কায় দেখে দেখে বাইতুল্লাহকে দেখে দেখে বাইতুল্লাহর মালিকের কাছে যা মনে চায় বাইতুল্লাহর মালিকের কাছে তার নিজের বাসায় বাইতুল্লাহর মালিকের কাছে প্রকাশ করবে। এজন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহকে বানাইছেন বিশ্ববাসী যেন সেই জায়গার মাঝে যেতে পারে। বিলে কারা যাবে? যাদের প্রতি আল্লাহ তাআলা পাতেই নির্ধারণ করে দিয়েছেন। যারা সামর্থ্য আছে তারা যাবে, যাদের সামর্থ্য নাই নিয়ত করবে হজের সব। সুবহানাল্লাহ। সামর্থ্য যারা আছেন নিয়ত করলে হজের সব হবে। কথা বলেন, হবে না? সামর্থ্য যারা আছেন তারা যেতে হবে, যাদের সামর্থ্য নাই নিয়ত করবেন খালিস নিয়ত করবেন হজের সব পাইবেন। কিন্তু সামর্থ্যবান যারা আছেন তারা যেতে হবে, হজ করতে যেতে হবে। বিলে হজ করতে কেন যাইব? লিত্তাকাররুবি ইলাল্লাহ বিআফআলিন মাখসুসা ওয়া জামানিন মাখসুসা ওয়া মাকানিন মাখসুসা। হজ করব, হজ বলা হয় নির্ধারিত সময়, নির্ধারিত পদ্ধতিতে, নির্ধারিত দিনে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য মক্কায় যাওয়া, বাইতুল্লাহ যাওয়া। সুবহানাল্লাহ। মক্কায় যাইব, আশিক তার মাসুকের সাথে মিলবো, মিলন মেলা হবে। কি হবে? মিলন মেলা হবে। বিলে বাইতুল্লাহ কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফি হাদিহি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 মিআতু রাহমাতিন। আল্লাহ তাআলা প্রতিদিন বাইতুল্লাহর মাঝে 120টা রহমত নাজিল করেন। 60 লিত-তাইফিন, 60টা দেয় তাওয়াফকারীদের জন্য, ওয়া 40 লিল-আকিফিন, আর 40টা নেকি দেয় যারা বাইতুল্লাহ অবস্থান করেন, ওয়া 20 লিন-নাজিরিনা ইলাল বাইত, আর 20টা রহমত আল্লাহ তাআলা ওই মানুষকে দেয় যেই সমস্ত মানুষ বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে, বাইতুল্লাহকে দেখে, বাইতুল্লাহকে দেখে বাইতুল্লাহ কত সুন্দর করে রব বানাইছে, বাইতুল্লাহকে কত সুন্দর করে সাজিয়েছে। যে বাইতুল্লাহর মাঝে তাকায় আমার রব তার তাকানোর মাধ্যমে সব দান করেন। সুবহানাল্লাহ। এজন্য হাজিগণ হজ করতে যাইবে। হজ কিন্তু 3 শ্রেণীর, 3 প্রকার হজ। একটা হলো হজ্জে তামাত্তু, একটা হলো হজ্জে কিরান, আরেকটি হলো হজ্জে ইফরাদ। একটা হলো হজ্জে তামাত্তু, আরেকটা হজ্জে কিরান, আরেকটি হলো হজ্জে ইফরাদ। হজ্জে তামাত্তু বলা হয় ওই হজ যেই হজের মাঝে মাঝে হালাল হওয়ার সুযোগ আছে। প্রথমে ইহরাম বেঁধে উমরা করবে, তারপরে মাঝে হালাল হবে, তারপরে জিলহজ মাসের 8 তারিখে
তাকে হজের কাজগুলো সম্পাদন করবে। আর হজ্জে কেরান বলা হয় মাঝে হালাল হওয়ার কোনো সুযোগ নাই, অর্থাৎ একসাথে ইহরাম বেঁধে উমরা করবে এবং হজের কাজ সম্পাদন করবে। আর হজ্জে ইফরাদ বলা হয় শুধু হজ করবে, শুধু হাজিগণ হজ করবে। এজন্য যারা যাবে তাদের কাছ থেকে, মুআল্লিমের কাছ থেকে সুন্দরভাবে জেনে হাজিগণের জন্য সবচেয়ে উত্তম হলো হজ্জে কেরান। যদি হজ্জে কেরান করতে একটু কষ্ট, মাঝে তার হালাল হওয়ার সুযোগ থাকে না, কিন্তু হাজিগণের জন্য উচিত যেই কাজটা বেশি করলে বেশি সব হয় ওই কাজটি যেন সে আদায় করতে পারে। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। আল্লাহ বলেন বাইতুল্লাহ এমন একটা ঘর বানাইলাম যেই ঘরটা বরকতময়। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ ঘর বানাইলাম, ওই ঘরটার মাঝে আমি আল্লাহ বরকত দিলাম। কি বরকত দিলাম? বলে এক নম্বর বরকত দিলাম বাইতুল্লাহকে আমি শ্রেষ্ঠ ঘর বানাইলাম। বাইতুল্লাহ কেমন বরকত দিলাম? অর্থগত বরকত হলো কেউ যদি বাইতুল্লাহ গিয়া হজ করে, হজ করলে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আল হাজ্জুল মাবরুর, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। পয়গম্বর বলেন কবুল হজের বিনিময় হলো জান্নাত। সুবহানাল্লাহ। কবুল হজের বিনিময় কি? আওয়াজ দা বলেন, কবুল হজের বিনিময় কি? জান্নাত। দুই নম্বর বাইতুল্লাহর অর্থগত যেই ফজিলত হলো, শ্রেষ্ঠত্ব হলো, বাইতুল্লাহকে আমি আল্লাহ এমন ভাবে সাজাইলাম যেই বাইতুল্লাহর মাঝে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। বাইতুল্লাহকে এমন ভাবে আমি আল্লাহ সাজাইলাম। 3 নম্বর বাইতুল্লাহর ফজিলত হলো কেউ যদি বাইতুল্লাহ আগে হজ করে আর ওই ব্যক্তি যদি দেশে ফিরে কবুল হজ যদি হয়ে যায়, তাহলে নবীজি বলেন সে নবজাত সন্তানের মতন দেশের মাঝে ফিরে। সুবহানাল্লাহ। নবজাত সন্তান নিষ্পাপ, যে এই নিষ্পাপের মতন সে ফিরে। সুবহানাল্লাহ। আর অর্থগত পার্থক্য কি? অর্থগত বস্তুর দিক দিয়ে পার্থক্য। আল্লাহ বলেন আমি আল্লাহ বাইতুল্লাহ এমন এক জায়গার মাঝে বানাইলাম, মরুভূমি জায়গার মাঝে, কিন্তু এই জায়গার মাঝে এক সময় বিরান শূন্য ছিল। বাইতুল্লাহ লক্ষ লক্ষ হাজিগণ হজ করে, কোনো হাজি আজ পর্যন্ত বলে নাই বাইতুল্লাহর বাজারে গিয়া দুম্বা পাই নাই। আপনারা যারা হজ করেছেন সমস্যা হয়েছে, উমরা পান না। যারা উমরা করেছেন বা ফরজ হজ করেছেন, উমরা করেছেন অথবা ফরজ হজ করেছেন, দুম্বা বাজারও পান না, এমন করে হয়েছে? হয় নাই। অথবা যারা লক্ষ লক্ষ মানুষ এই জায়গার মাঝে উপস্থিত হয়, কিন্তু উপস্থিতির কারণে একদিন খাবার পায় না, এমন হয়? বাংলাদেশে তো অভাব নাই, হয় না? হয় না? বলেন। একটু পরে বাজারে গেলে দেখবেন বাজারে খাবার নাই, একটু পরে বাজারে গেলে দেখবেন বাজারে মাছ নাই, একটু পরে বাজারে গেলে দেখবেন বাজারে তরকারি নাই, একটু পরে বাজারে গেলে দেখবেন বাজারে এই সমস্যা সেই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাইতুল্লাহ আল্লাহ তাআলা এমন অনেক নিদর্শন দিয়েছেন, যেই নিদর্শনের মাধ্যমে রব বলেন এমন নিদর্শন দিলাম যেই নিদর্শনের মাধ্যমে সারা বৎসরের মাঝে কখনো কোনো আজ বলতে পারে না বাইতুল্লাহ গিয়ে 1 মাস অবস্থান করলাম কিন্তু খাবার পাই না, 1 মাস অবস্থান করলাম বাইতুল্লাহর বাজারে দুম্বা পাই না, 1 মাস অবস্থান করলাম আমি শান্তিতে বসবাস করতে পারি না। কোনো হাজি এই কথা বলেছেন? কথা বলেন। এই কথা বলেন না, কারণ আল্লাহ তাআলা মুবারক বলেছেন, মানে আমি আল্লাহ তাআলা বাইতুল্লাহকে রহমত দিলাম। কেমন রহমত দিলাম? যে রহমত পৃথিবীর আর কোথাও আমি আল্লাহ তাআলা দান করি না। এমন ভাবে বাইতুল্লাহর মাঝে আমি আল্লাহ তাআলা রহমত দান করলাম, ওই জায়গার মাঝে আমার আশিক, আমার বন্ধু, আমার প্রেমিক আমার কাছে আসবে। সারা জীবন সে তার বাড়িতে মাঝে ইবাদত করেছে, বাইতুল্লাহকে না দেখে
বাইতুল্লাহ ইবাদত করেছে। ওই জায়গার মাঝে আশিক আসবে, আসার পর বাইতুল্লাহকে দেখবে, বাইতুল্লাহকে দেখে দেখে নামাজ পড়বে, বাইতুল্লাহকে দেখে দেখে তাসবিহ করবে, বাইতুল্লাহকে দেখে দেখে তার অন্তরে যেন একটা মজা, ওই মজাটা সে আশিকে অনুভব করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াহুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বাইতুল্লাহকে বিশ্ববাসীর জন্য নিদর্শন হিসাবে বানাইলাম। বলে কেমন নিদর্শন বানাইলাম? বাইতুল্লাহর মাঝে আমি আল্লাহ তাআলা তিনটা নিদর্শন দান করলাম। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনাম ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন বিশ্বের মানুষে আমি আল্লাহ তাআলা বাইতুল্লাহর মাঝে তিনটা নিদর্শন দান করলাম। তিনটা নিদর্শন ছাড়া আরো অনেক নিদর্শন দান করলাম, বড় বড় তিনটা নিদর্শন দান করলাম। এর মাঝে একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। ওই মাকামে ইব্রাহিম আমি আল্লাহ তাআলা দান করলাম। যেই মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। বাইতুল্লাহ যখন যেই প্রয়োজন হয়েছে ওই পাথরের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর কাজ করেছেন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা মাকামে ইব্রাহিম যেই পাথরটি, ওই পাথরটি আমি আল্লাহ তাআলা বানাইলাম। আর ওই পাথরটি আজ থেকে 450 বছর পর্যন্ত এখন পর্যন্ত দেখা যায় ইব্রাহিমের নিদর্শন আছে, ইব্রাহিমের পাওয়ার নিদর্শন আছে। এটা আমি আল্লাহ তাআলার কুদরত। এজন্য আমি আল্লাহ তাআলা প্রত্যেক হাজীগণের জন্য ওই জায়গার মাঝে প্রত্যেকবার তওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত বানাই দিলাম। হাজীগণ যখন তওয়াফ করবে সাথে সাথে মাকাম ইব্রাহিম ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বে। যদি সুযোগ না পায় তাহলে পিছনে পড়বে, কারণ এই জায়গার মাঝে মানুষ বেশি থাকে, হাজার হাজার মানুষ থাকে। এখন কোনো হাজি যদি সুযোগ না পায় তাহলে পিছনে পড়বে, পিছনে যদি সুযোগ না পায় তাহলে বাইতুল্লাহর যে কোনো জায়গার মাঝে 2 রাকাত নফল নামাজ এই নিয়তে পড়লে আদায় হয়ে যাইবে। ওয়ামান দাখালাহু কানা আমিনা। 2 নম্বর নিদর্শন হলো যে বাইতুল্লাহর মাঝে প্রবেশ করবে সে নিরাপদ। 1 নম্বর হলো আমি আল্লাহ মাকামে ইব্রাহিম বানাইলাম, যেই মাকামে ইব্রাহিম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পূর্বে থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 2200 বছর, আর সর্বমোট ছিল 450 বছর। এই 450 বছর পর্যন্ত এখনো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পাওয়ারের নিদর্শন, ওই পাওয়ারের নিদর্শন এখন পর্যন্ত বিদ্যমান আছে। আল্লাহ তাআলা বলেন এই নিদর্শন বিদ্যমান আছে, এটা আমি আল্লাহ তাআলার কুদরত ছাড়া আর কিছু নাই। আমি আল্লাহ তাআলার কুদরত। এত বিশাল দিন হলো 450 বছর। এই বছরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন আগে 4 নম্বর স্তরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। নির্মাণ করার পর এখন পর্যন্ত তার নিদর্শন আছে, এখন পর্যন্ত তার নিদর্শন আছে। আমার কথা বুঝেননি? এখন পর্যন্ত তার নিদর্শন আছে। আল্লাহ বলেন আমি আল্লাহ বাইতুল্লাহ এমন নিদর্শন দান করলাম যে বাইতুল্লাহর মাঝে যেই জায়গা দেয়া যেই দিক দিয়ে বৃষ্টি হয় আশপাশে দেখা যায় বেশি বৃষ্টি হয়, কিন্তু বাইতুল্লাহর কাছে তেমন কোনো বৃষ্টি হয় না। বাইতুল্লাহর সম্মানার্থে বাইতুল্লাহর উপর দিক দেয়া কোনো পাখি পর্যন্ত আজ পর্যন্ত উড়াল দেওয়া যায় না। আজ পর্যন্ত বাইতুল্লাহর উপর দিয়ে বাইতুল্লাহর সম্মানার্থে কোনো পাখি উড়াল দেওয়া যায় না। আল্লাহ বলেন আমি আল্লাহ বাইতুল্লাহকে মুবারাকা, বাইতুল্লাহকে হুদান বলেছেন, হুদান লিন-নাস, পৃথিবীর মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ বাইতুল্লাহকে নিদর্শন স্বরূপ বানাইলাম। কেমন নিদর্শন? আন-নাযরু ইলাল কাবাতি ইবাদা। বিশ্ব নবীজি বলেন বাইতুল্লাহর দিকে তাকানো এটা ইবাদত।
বাইতুল্লাহর দিকে তাকাও, তাকাইলে ইবাদত, যতবার তাকাও ততবার সওয়াব, যতবার তাকাও ততবার সওয়াব। আমি বাইতুল্লাহকে বানাইলাম, এমনভাবে সাজাইলাম, এমনভাবে নির্মিত করালাম আমার বান্দাদেরকে দিয়া, ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ বাইতুল্লাহকে এমনভাবে নির্মাণ করলাম, আমার বন্ধুর মাধ্যমে নির্মাণ করলাম। এখন আমার আশিক যারা আছে, যাদের প্রতি আমি হজ ফরজ করে দিয়েছি, তোমরা যাও, দুনিয়াতে ইবাদত করেছো, মসজিদের মাঝে ইবাদত করেছো, রবকে দেখো না, বাইতুল্লাহর দিকে সিজদা করেছো, বাইতুল্লাহ দেখো না, আমি আল্লাহ ফরজ করে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে সামর্থ্য করে দিলাম, এখন বাইতুল্লাহ যাও, বাইতুল্লাহ দেখে দেখে ইবাদত করো। সুবহানাল্লাহ। আর যদি সামর্থ্য দেওয়ার পরে যদি তুমি হজ না করো, সামর্থ্য দেওয়ার পরে যদি তুমি বিভিন্ন ধরনের টাল বাহানা করো, সামর্থ্য দেওয়ার পরে যদি তুমি বিভিন্ন ধরনের পথ অবলম্বন করো, রাসূল বলে ইনকানা ইহুদিয়ান আও নাসারানিয়ান, তুমি নাসারা হয়ে মারা যাও, ইহুদি হয়ে মারা যাও, আমি রাসূলের কিছু আসা যায় না। এজন্য যাদের প্রতি আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন, যাদের প্রতি আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন, তাদের প্রতি হজ ফরজ করে দিয়েছেন, যারা বাইতুল্লাহ যাওয়া আসার ক্ষেত্রে যতটুকু পাথে, যতটুকু অর্থের প্রয়োজন, এতটুকু অর্থ আছে এবং তাদের পরিবারকে 1 থেকে 2 মাসের খাবার নিরাপদ আকারে দিতে পারবে, ওই সমস্ত মানুষের জন্য হজ করা, আওয়াজ দা বলেন হজ করা। এখন বুঝছেন যে কাদের প্রতি হজ ফরজ? জীবনে একবার হজ করতেই হবে। কারণ একবার যদি হজ ফরজ হয়ে যায়, আপনি করলেন নাই, পরের বছর দেখা গেল যেন আপনার সম্পদ নাই, হজ রয়ে গেছে, ফরজ হজ রয়ে গেছে, করলেন না কেন? এই জন্য এটার জবাব দিতেই হবে। আপনি যদি না করতে পারেন, আপনার ছেলের দ্বারা করতে হবে, আপনার মেয়ের দ্বারা করতে হবে, সম্পদ প্রয়োজনে বিক্রি করে করতে হবে। আর যদি না করেন, মরার পরে এর জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, যাদের তৌফিক দিয়েছেন আমরা যেন তাড়াতাড়ি যেতে পারি, যাদের তৌফিক নাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।